ঈদে ৫ দিনের যুদ্ধবিরতি দিল পাকিস্তান ও আফগানিস্তান। যুক্তরাজ্যে গ্যাসের দাম বাড়ল ২০% বেশি। কলকাতায় বিজেপির প্রার্থী হতে চান আরজি কর হাসপাতালে নির্যাতিত চিকিৎসকের মা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ইরানকে ভালোবেসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ঈদে ৫ দিনের যুদ্ধবিরতি দিল পাকিস্তান ও আফগানিস্তান। ঈদ উল ফিতর উপলক্ষে পাকিস্তান ও আফগানিস্তান ৫ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এমন এক সময়ে ঘোষণা এলো যখন কাবুলে একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে কথিত পাকিস্তানি বিমান হামলায় নিহতদের গণজানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। পবিত্র রমজান মাস শেষে উদযাপিত হতে যাচ্ছে মুসলিমদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। এ উপলক্ষে সৌদি আরব, তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বুধবার ১৮ মার্চ জানিয়েছেন, আফগানিস্তানে বিমান হামলা বন্ধের এই সময়সীমা আগামী মঙ্গলবার ২৪ মার্চ শেষ হবে। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, সীমান্তে কোনো আক্রমণ, ড্রোন হামলা বা পাকিস্তানের অভ্যন্তরে কোনো সন্ত্রাসী ঘটনা ঘটলে পুনরায় সামরিক অভিযান শুরু করা হবে। এক বিবৃতিতে তারার বলেন, পাকিস্তান এই সদুদ্দেশ্যমূলক পদক্ষেপটি ইসলামের আদর্শের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিয়েছে। আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করলেও আফগান পক্ষের জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি। তিনিও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যে কোনো হুমকির ক্ষেত্রে তার দেশ সাহসিকতার সঙ্গে আগ্রাসনের জবাব দেবে। আফগান সরকারের দাবি, সোমবারের পাকিস্তানি হামলায় ৪০৮ জন নিহত এবং ২৬৫ জন আহত হয়েছেন। তবে জাতিসংঘ নিহতের সংখ্যা ১৪৩ বলে জানিয়েছে। পাকিস্তান মাদক নিরাময় কেন্দ্রে হামলার বিষয়টি অস্বীকার করে দাবি করেছে যে তারা সুনির্দিষ্টভাবে সামরিক স্থাপনা এবং সন্ত্রাসীদের মদতপুষ্ট অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। ২০০০ শয্যার উমিদ হাসপাতালে এই কথিত বিমান হামলার ঘটনাটি প্রতিবেশী দুই দেশের মধ্যে ৩ সপ্তাহ ধরে চলা লড়াইয়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ। ঘটনার সময় অনেক রোগী ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন বা প্রার্থনা করছিলেন। যুক্তরাজ্যে গ্যাসের দাম বাড়ল ২০% বেশি। মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামোতে, বিশেষ করে কাতারের প্রধান গ্যাস স্থাপনায় নতুন করে হামলার পর বৃহস্পতিবার ১৯ মার্চ সকালে যুক্তরাজ্যে গ্যাসের দাম ২০% বেশি বেড়ে গেছে। বর্তমানে যুক্তরাজ্যে গ্যাসের দাম ২৩% বৃদ্ধি পেয়ে থার্ম প্রতি ১৭১ পেনিতে দাঁড়িয়েছে। অন্যদিকে তেলের বাজার দর প্রায় ৫% বেড়ে প্রতি ব্যারেল $১১৩ লেনদেন হচ্ছে। কাতারের রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি প্রতিষ্ঠান জানিয়েছে, ইরানের ২ দফা হামলায় কাতারের প্রধান গ্যাস হাব বা কেন্দ্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর আগে ইরানের প্রধান গ্যাস ক্ষেত্রে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। এরপর প্রতিশোধমূলক আক্রমণের অংশ হিসেবে ওই হামলা চলে বলে তেহরান আগাম সতর্কতার অংশ হিসেবে জানিয়ে দেয়। কলকাতায় বিজেপির প্রার্থী হতে চান আরজি কর হাসপাতালে নির্যাতিত চিকিৎসকের মা। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে গেছে। মাসখানেক সময় হাতে থাকলেও ইতোমধ্যে প্রার্থী ঘোষণা করতে শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল। এর মধ্যে এক সম্ভাব্য প্রার্থীকে ঘিরে আবার সামনে এসেছে কলকাতার ব্যাপক আলোচিত সমালোচিত একটি ধর্ষণের ঘটনা। ২০২৪ সালের অগস্টে কলকাতার আরজি কর হাসপাতালের নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার যে ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়েছিল পশ্চিমবঙ্গসহ গোটা ভারত, সেই চিকিৎসকের মা আসন্ন নির্বাচনে বিজেপির প্রার্থী হতে চান। তিনি জানান, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি পানিহাটি আসন থেকে লড়তে রাজি হয়েছেন। যদিও বিজেপির পক্ষ থেকে তার প্রার্থিতা সম্পর্কে এখনও নিশ্চিত করা হয়নি। পশ্চিমবঙ্গের ১৫০টি আসনে এখনও বিজেপির প্রার্থীদের নাম ঘোষণা করা হয়নি। তাদের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা শিগগিরই প্রকাশিত হওয়ার কথা রয়েছে। এদিকে আরজি কর হাসপাতালের ধর্ষণ ও হত্যার শিকার ওই শিক্ষানবিশ চিকিৎসক, যিনি পশ্চিমবঙ্গে অভয়া নামে পরিচিতি পেয়েছেন, তার মা বৃহস্পতিবার ১৯ মার্চ সাংবাদিকদের বলেছেন, তাকে অনেকবার বিজেপি নেতৃত্ব থেকে প্রার্থী হওয়ার জন্য অনুরোধ করে যোগাযোগ করা হলেও তিনি প্রথমে রাজি ছিলেন না।
সম্প্রতি বিজেপি নেতা ও সাবেক এমপি অর্জুন সিং অভয়ার মা-বাবার সঙ্গে দেখা করেছিলেন। অভয়ার মা বলেছেন, রাজ্য জুড়ে দুর্নীতি ও নারী সুরক্ষার অভাব, রাজ্যের মানুষ ভালো নেই, তাই তৃণমূল কংগ্রেসকে সমূলে উপড়ে ফেলতে চাই।